৭২-এর কনস্টিটিউশনের সাথে এটা কন্ট্রাডিক্ট করে কিনা এইটা বোঝার জন্য আপনার গণভোট হয়েছে। ইট ডাজ নট মিন যে ৭২-এর সংবিধানের স্পিরিট ভালো। এই ভোট ধরেন যে যদি আওয়ামী লীগ, তারপরে আওয়ামী লীগের ভোটাররা, আওয়ামী লীগ এবং বিএনপি তারা সকলে মিলে যদি না ভোট দেয় তাইলে তো এটা জয়যুক্ত হবে না। দর্শকের প্রশ্ন তো ছিল, হাদি ভাইয়ের কথা আপনি শুনেছেন, আগে সেই প্রসঙ্গতে আসতে চাই। জি, সেটা হচ্ছে প্রথমে এক দর্শকের কথা বলি। দেখেন, এই যে যিনি অর্থনীতির কথা বলেন, বিজিএমইর প্রেসিডেন্ট, উনি বলতেছেন যে এতগুলি কারখানা বন্ধ হয়ে গেল এই ইত্যাদি, আমরা রেমিটেন্স আনি মুখ তমুক, আমাদের এখন যে দুঃখ দুর্দশা, বেকার হয়ে যাচ্ছে সব, আমরা প্রধান উপদেষ্টার কাছে সময় চাইলাম, উনি আমাদের সময় দেন না। উনি দেন স্টারলিংকের প্রতিনিধির কাছে সময়। এই যে দেখেন কি মর্মান্তিক। হ্যাঁ, এবং অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। এটা ওয়ার্ল্ড ব্যাংক বলতেছে, দারিদ্র্যের পরিমাণ বাড়তেছে, এই বাড়তেছে, কোনো ইনভেস্টমেন্ট নাই, কিচ্ছু নাই। হ্যাঁ, দেখেন আমরা এখানে টক শোতে বসে কত কিছু বলি, পাবলিক দেখছেন কি বলতেছে, পাবলিকের কথা শুনেন, আমাদের পণ্ডিতদের কথা শুনেন না, পাবলিক কি বলে দেখেন। এই হাদির দুইটা ফ্যালাসি আমি ধরাই দিচ্ছি। সেটা হচ্ছে, উনি বললেন যে সংবিধান ৭২-এর সংবিধানও তো পাবলিক বুঝে না। দেখেন, ৭২-এর সংবিধানও পাবলিক বুঝে না, জুলাই সনদও বুঝে না। প্রশ্ন তো সেটা না, প্রশ্ন হচ্ছে জুলাই সনদ ভোটে নেওয়া হচ্ছে, ৭২-এর সংবিধান তো ভোটে নেওয়া হয় নাই। যেহেতু ভোটে নেওয়া হচ্ছে, সুতরাং পাবলিককে তো বুঝতে হবে যে আমি হার দিব না দিব। ৭২-এর সংবিধান তো ভোটে নেওয়া হয় নাই, সুতরাং এইটা জানতে হবে, বুঝতে হবে, যেহেতু এটা ভোটের প্রশ্ন। ২ নম্বর হচ্ছে, উনি বললেন যে ৭২-এর স্পিরিট কি ঠিক মানে ভালো, আমি তো সেটা বলি নাই। আমি বলছি যখন শাহাবুদ্দিন সাহেব যখন এই যে প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে পার্লামেন্টে গেল, তখন ৭২-এর কনস্টিটিউশনের সাথে এটা কন্ট্রাডিক্ট করে কিনা এইটা বোঝার জন্য আপনার গণভোট হয়েছে। ইট ডাজ নট মিন যে ৭২-এর সংবিধানের স্পিরিট ভালো, সেটা তো আমি বলি নাই। হ্যাঁ, এটা নিয়ম হচ্ছে যে যদি পাস হয় বিল, তাইলে জনগণ থেকে মতামত যাচাই করতে হবে। দ্যাট ইজ দ্য পয়েন্ট। এখন দেখেন, মূল কথায় আসি, পাকিস্তান কেন ভাঙছিল বলেন তো? পাকিস্তান ভাঙার মূল কারণটা কি? পাকিস্তান ভাঙার মূল কারণটা হচ্ছে পাকিস্তানের যে সংবিধান, সেইটা আমাদের এই পূর্ব পাকিস্তানের মানুষকে ধারণ করতে পারে নাই। ঠিক আছে, সংবিধান ধারণ করতে পারে নাই বলে পাকিস্তানটা ভেঙে গেছে, এটা হচ্ছে বেসিক। আমাদের যে জুলাই সনদ, এই জুলাই সনদ তো আমাদের জাতীয় ঐক্যকে ভেঙে দিচ্ছে। কীভাবে দিচ্ছে দেখেন, ঐকমত্য কমিশন বলছে যে যদি না ভোট হা ভোট জয়যুক্ত হয়, তাহলে নোট অফ ডিসেন্টগুলি থাকবে না। ঠিক আছে, তাহলে এখন দেখেন, ধরার কথার কথা যে বিএনপি বা কি বলে যে ক্ষমতায় আসলো, তাই না? তা বিএনপি ক্ষমতা, যেহেতু নোট অফ ডিসেন্টগুলি বাতিল হয়ে যায়, তাহলে তো বিএনপিকে এনসিপি জামাতের যেগুলি বলছে সেগুলি দিয়ে দেশ চালাইতে হবে। তাদের নোট অফ ডিসেন্ট তো থাকতেছে না, তাই না? তাহলে তাদের শাসনটা কী হবে? ২ নম্বর হচ্ছে, ধরেন বিএনপি এটা হলো কি বলে যে না জয়যুক্ত হলো। হ্যাঁ, তাইলে কি হবে? না যদি জয়যুক্ত হয়, তাইলে তো বিএনপি কি করবে? কোনো কিছু মানতে চাইবে না। তখন তো মনে হবে যে সবই তো মানে কি বলে যে আমরা যা বলছি নোট অফ ডিসেন্ট দিছি, সেটি তো মানে টিকে গেছে, সুতরাং আমাদের মতো করে আমরা দেশ শাসন করব। দেখছেন প্যারাডক্সটা কোন জায়গায়? ফলে এই যে মানে কি বলে জুলাই সনদ একটা যে অনৈক্য তৈরি করতেছে, ঐক্যের পরিবর্তে, এটা তো আমরা বুঝতেছি না, এটা বুঝতেইছি না আমরা। ২ নম্বর কথা হচ্ছে, এই যে কে জানি বললো যে এই ভোট না, এই ভোট ধরেন যে যদি আওয়ামী লীগ, তারপরে আওয়ামী লীগের ভোটাররা, আওয়ামী লীগ এবং বিএনপি তারা সকলে মিলে যদি না ভোট দেয়, তাইলে তো এটা জয়যুক্ত হবে না, তাই না? তাইলে কি করতে হবে? আমরা তো জিয়ার আমলের যে রেফারেন্ডাম দেখছি 98% ভোট পড়ছে, এরশাদের সময় 97% ভোট পড়ছে। হ্যাঁ, তাইলে কিভাবে এই জুলাই সনদকে আপনি কিভাবে মানে আইনগত ভিত্তি দিবেন যদি না ভোট জিতে যায়, তাই না? এবং এটা সম্ভাবনা বেশি তো, কারণ বিএনপির তো হিউজ অ্যামাউন্ট অফ ভোটার, আওয়ামী লীগেরও তো, যদি আওয়ামী লীগ যদিও মানে কি 5ই আগস্টের পরে তার অনেক ইমেজের ক্ষতি হয়েছে, কিন্তু ভোটার তো আছে অনেক, জাতীয় পার্টির ভোটার কতগুলি পকেটে, যেমন রংপুরে জাতীয় পার্টির ভোট আছে। তো ফলে এটা যে জিতবে এমন তো কোনো গ্যারান্টি নাই।